আর আপনার কাছে যদি হোয়াইট মানি থাকে, দ্যাট মিন বৈধ সম্পদ থাকে, যত পারেন সুদের উপরে লাগান। সুদ হালাল, আজকে ঘোষণা করে দিলাম, সুদ হালাল, সুদ হালাল, সুদ হালাল। ব্যাংকিং সেক্টরে যেসব ভাইয়েরা বিজনেস করেন, আমি তাদেরকে বললাম আজকে থেকে আপনাদের ব্যাংকিং আইনের উপরে দিয়ে লিখে দেন সুদ হালাল, সুদ হালাল, সুদ হালাল। তাহলে সুদ যত খেতে পারেন খান, কারণ কোরআনে সুদ সম্পর্কে কোনো কথা বলা নাই। আর কোরআনে একটা কথা আছে, ব্যবসা করেন। সুদ, আপনি সুদের মাধ্যমে, এই সুদ শব্দের অর্থ বোঝানো হচ্ছে কিছু অতিরিক্ত গ্রহণ করেন। অতিরিক্ত গ্রহণ করতে পারবেন কতটুকু? যতটুকু বিনিয়োগ করেছেন এর সমপরিমাণের একটু কম। সমপরিমাণ করলে জুলুম হবে, এটা করবেন না। তাহলে আপনি যত পারেন সুদ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর নাম হচ্ছে রিবা। বাংলা আমরা যাকে বলি অবৈধ বা হারাম অর্জন, অর্থাৎ অবৈধভাবে অর্থ সম্পদ মাল অর্জন করাকে বলা হয় রিবা। এই রিবাটা খুবই জঘন্য ধরনের একটা নিষিদ্ধ অপরাধ। এই বিষয়ে কোরআনের ২ নং সূরা বাকারার ২৭৯ নম্বর আয়াতে আল্লাহর পক্ষ থেকে সরাসরি ঘোষণা হচ্ছে, রিবা যারা অর্জন করে, আল্লাহ বলতেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। আর এই ঘোষণাটা হচ্ছে রিবা অর্জন করে, মানুষ রিবা অর্জন করে। আর রিবা মানে হচ্ছে অবৈধ অর্জন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে এই রিবা অর্জনকারীদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। তো যুদ্ধটা কি? যুদ্ধটা হচ্ছে গোলাগুলি, বোমা বিস্ফোরণ, রক্ত, হত্যা, চিৎকার, এগুলো হচ্ছে যুদ্ধের সিনারিও। কিন্তু যারা রিবা অর্জন করে তাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দিছে। তাহলে পৃথিবীতে কি মানুষের অথবা কারো এমন শক্তি আছে যে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলে সে জয়লাভ করবে? কিন্তু রিবা অর্জনকারীদের বিরুদ্ধে, রিবাখোরদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছে। তার মানে তারা নিশ্চিত পরাজয় বরণ করতে হবে তাদেরকে, এবং এটা শোচনীয় পরাজয়। তবে সেই পরাজয়টা হচ্ছে কিরকম? যারা রিবা অর্জন করে ওরা মৃত্যু পর্যন্ত কোনোদিন আর্থিকভাবে স্বাবলম্বী হবে না, এটাই হচ্ছে তাদের যুদ্ধ। যাই হোক, মূল কথায় ফিরে আসি। রিবা এই কুরআনে উল্লেখিত একটা টপিক, নিষিদ্ধ টপিক। মানে এই রিবা অর্জন করতে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছে। রিবা সংক্রান্ত আলোচনায় গিয়ে ২ নং সূরা বাকারার ২৭৫ নম্বর আয়াতে আল্লাহ বলছে যে আমি ব্যবসাকে হালাল করেছি আর অবৈধভাবে সম্পদ এবং মাল অর্জন করাকে হারাম করেছি, নিষিদ্ধ করেছে। এটা এই কোরআনে যে রিবা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে অবৈধ বা হারাম উপার্জন বা অর্জন। অবৈধভাবে সম্পত্তি, টাকা, মাল দৌলত অর্জন করাটাকে আল্লাহ হারাম করেছেন, অবৈধ করেছেন। এটার নামই হচ্ছে রিবা। তো এই রিবার সাথে আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, এই রিবার সাথে একজন ভিক্ষুক, ভিক্ষা করা তার পেশা, এই একজন ভিক্ষুক থেকে দেশের সর্বোচ্চ ব্যক্তি, একেবারে সর্বোচ্চ ব্যক্তি, আপনি তার পদ পদবি কি হতে পারে ধরে নেন, ওই পর্যায়ের লোক পর্যন্ত রিবার সাথে প্রতিনিয়ত জড়িত। কেন, সেই বিষয়ে আজকে আলোচনা করব। আর রিবার সাথে আমরা কিভাবে জড়িয়ে গেছি, এই কোরআনের একটা নিষিদ্ধ কাজ হওয়া সত্ত্বেও, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা সত্ত্বেও এই রিবার সাথে আমরা কিভাবে জড়িয়ে গেছি, কেন আমরা রিবা সম্পর্কে জানতে পারি নাই,
কোন শ্রেণী পেশার লোক রিবা সম্পর্কে আমাদেরকে জানতে দেয় নাই, সবগুলো বিষয়ের তথ্য প্রমাণ দলিল সহ উপস্থাপন করা হবে আজকের আলোচনা ইনশাআল্লাহ। তো আমরা আমাদের এই প্রচলিত ব্যবস্থায়, আবার বলছি, প্রচলিত ব্যবস্থায় খুব কঠোরভাবে একটা বিষয়ের হুঁশিয়ারি আমরা শুনে থাকি, সেটা হচ্ছে সুদ হারাম। এখন এই সুদের আলোচনা মাঠে ময়দানে হয়, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে সুদের আলোচনা হয়। এই সুদ নিষিদ্ধ। এখন কথা হচ্ছে, রবের নাজিলকৃত এই জীবন ব্যবস্থায় আল কুরআনে সুদ শব্দটা আরবি পরিভাষা হিসেবেও নেই, এবং এই নাজিলকৃত কোরআনের যতগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোর মধ্যে সুদ শব্দ নিয়ে কোনো, সুদ নামক কোনো শব্দ এখানে অন্তর্ভুক্ত নেই। এখানে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে রিবা। তো আমরা সাধারণত বাঙালি অথবা বাংলাদেশি নাগরিক হিসেবে, জনগণ হিসেবে, আমরা যদি সুদটাকে বাংলা শব্দ ধরি, বাংলা ডিকশনারি, বাংলা অভিধানের বই যদি আমরা খোঁজ করি, তাহলে সুদ শব্দটা বাংলা অভিধানে নাই অথবা বাংলা ডিকশনারিতে নাই। তাহলে সুদটা কোন ভাষার, কোন পরিভাষার শব্দ, এই বিষয়টাকে আমাদেরকে জানতে হবে, যেহেতু এটা নিষিদ্ধ একটা জঘন্য টাইপের কাজ হিসেবে আমাদের সামনে উপস্থাপন করা হয়। তো এই সুদটা কিভাবে ইমপ্লিমেন্ট হয় সেটাও একটু আমরা দেখি। সাধারণত সুদের ব্যাপক, আমরা যেই আমাদেরকে যেভাবে জানানো হয়েছে সেখান থেকে, সেই ধ্যান ধারণা থেকে আমি বলছি, আলোচনা থেকে বলছি, আমাদেরকে জানানো হয় ব্যাংকিং লেনদেনের মাধ্যমে আমরা টাকার লেনদেন করি, সেখান থেকে আমরা ঋণ গ্রহণ করি। ঋণ গ্রহণ করলে সেই ঋণের প্রেক্ষিতে আমরা ব্যাংকে অতিরিক্ত কিছু পয়সা পেমেন্ট করতে হয়। ব্যক্তি পর্যায়েও কেউ কারো থেকে টাকা লেনদেন করলে সেই টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে যদি সে ফেরত নেওয়ার সময় অতিরিক্ত কিছু টাকা নেয়, এটা যে কোনো অ্যামাউন্টের হতে পারে, নেয়, সেটাকে বলা হচ্ছে সুদ। মোটা দাগে আমরা সুদের সাথে এভাবে পরিচিত। আরো বিস্তারিত বিবরণ আপনারা আমার চেয়ে ভালো জানেন সুদ সম্পর্কে, জানার কারণ আছে, মাঠে ময়দানে এটার ব্যাপক আলোচনা আছে। তো দেখুন, আমরা এই এত জঘন্যতম একটা অপরাধ সম্পর্কে জানার পরেও এটার সাথে আমরা ইনভলভ কেন? এটা থেকে আমরা সরে যেতে পারি না কেন? এটা তো নিষিদ্ধ কাজ, চরম পর্যায়ের নিষিদ্ধ কাজ, আমরা কেন সরতে পারি না? আজকে সে আলোচনা হবে। তো সে আলোচনা করতে গিয়ে আমি যে বিষয়টা প্রথমে বলবো, যে রিবা কোরআনের একটি আয়াতের একটি আরবি শব্দ। এই রিবার অর্থ হচ্ছে অবৈধ বা হারাম, নিষিদ্ধ। তো এই কি হারাম করা হয়েছে এখানে? অবৈধভাবে সম্পদ, মাল দৌলত, অর্থ উপার্জন করাকে বলা হচ্ছে রিবা। এই রিবাটাকে আমাদেরকে মৌলবী সমাজ বলে যে এটা সুদ। এখন রিবাকে যদি আমাকে সুদের সাথে পরিচয় করায়, তাহলে সুদ নামক কাজ কারবারের সাথে যদি কেউ ইনভলভ হয়, তাহলে সেটার শাস্তিমূলকভাবে সর্বোচ্চ সেই কাজের, এই কাজ করলে সর্বোচ্চ একটা জঘন্যতম কার্য সম্পাদন হয়, সেটা বলে নিজের মায়ের সাথে জেনা করার সমতুল্য অপরাধ। এই কথাটা বলা হয়। কিন্তু এই কোরআনে এখন মায়ের সাথে জেনা করার যে অপরাধ, এটা যদি আপনি খুবই অসভ্য, অভদ্র সমাজ, অশিক্ষিত, অন্ধকারাচ্ছন্ন সমাজের কথাও আলোচনা করেন, এমন কোনো সমাজের অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না যেখানের মানুষ এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত, মায়ের সাথে জেনা করার মতো বিষয়টাকে গ্রহণ করবে সাদরে। কারণ সুদ তো সাদরে গ্রহণ করছে মানুষ।
হুজুররা এত ভয়ঙ্কর তথ্য দেওয়া সত্ত্বেও। তো চিন্তা করলাম যে কেন মানুষ এটা থেকে বিরত হয় না, আসলে বিষয়টা কি, এটা নিয়ে আমি চিন্তা করছি যে নিজে একটু জানি এবং চেষ্টা করে যাচ্ছি যে এরই সাহায্যে আপনারাও যাতে, যেহেতু এটা সুদটা কিন্তু আমাদেরকে জানানো হচ্ছে ধর্মের বিধান থেকে এটা নিষিদ্ধ। যদি সুদটা আমাদেরকে ব্যাংকিং কোনো আইনের বই থেকে নিষিদ্ধ জানানো হতো তাহলে মেনে নিতাম, কোনো সমস্যা ছিল না, কোনো অসুবিধা নেই। অথবা ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল কোনো অর্গানাইজেশন অথবা ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল কোনো সিস্টেম অথবা লেনদেনের কোনো আইন, নীতিমালা অথবা পরিপত্র, এই সকল বিষয় থেকেও যদি এই সুদটাকে নিষিদ্ধ করা হতো, এই সকল কোনো আইনের বিধান হিসাবে, তাহলে মেনে নিতাম যে সুদটা একটা জিনিস আছে। এখন এই সুদ, আমাদের সমাজে সুদের অপরাধ হচ্ছে ধর্মীয়গতভাবে, মানে সুদটা আমাদের জীবনের সাথে ইমপ্লিমেন্ট হচ্ছে ধর্মীয় বিধান রূপে। এটা কোনো অন্য কোনো বিধান থেকে আমাদের জীবনের সাথে এটাকে পরিচয় ঘটানো হচ্ছে না। তো ধর্মীয় বিধান অথবা জীবন ব্যবস্থা হিসেবে কোনো জিনিস যদি আমাদের জীবনের সাথে একীভূত করা হয়, অথবা জীবনে আমরা কোনো বিধান মেনে চলবো, কোন বিধান মেনে চলবো না, এই ধরনের কোনো বিষয় যদি আমাদেরকে শিক্ষা দেওয়ানো হয়, শিখানো হয়, তাহলে সেটা হতে হবে একমাত্র কোরআন থেকে। তো এই কোরআনে সুদ শব্দটা নেই, আরবি পরিভাষায় নেই। আর জ্ঞানী বিভিন্ন স্তরের মানুষেরা বাংলাদেশের মানুষদের জন্য অনেকগুলো অনুবাদ করেছে কষ্ট করে, তারা তাদের লেখাপড়া, শিক্ষা দীক্ষা, অভিজ্ঞতা দিয়ে অনেক অনুবাদ আমাদের জন্য বাজারে ছেড়েছেন। ওই অনুবাদগুলোর মধ্যে আমরা এই রিবা শব্দের অর্থ হিসেবে সুদকে পাই না। রিবার বিষয়ে বলা আছে কোরআনের 2 নং সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে 279 নম্বর আয়াতে এই রিবার বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে। সেখানে রিবার পরিচয় দেওয়া আছে এবং এই রিবার অপরাধ সংগঠিত হলে এর শাস্তি কি বলা আছে, রিবা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি, আমাদের জীবনকে রিবা মুক্ত করতে পারি, সেই বিষয় বলা আছে। তো আজকে আমি যে আলোচনাটা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এখানে আমি শুরু থেকে বলবো, আপনাদেরকে প্রশ্ন করব, প্রশ্নবোধক চিহ্ন থাকবে, রিবা অর্থ কি সুদ? আপনি এটা নির্ধারণ করবেন কোরআনের মানদণ্ডে। অথবা যারা বলে রিবা সম্পর্কে আপনার সাথে, যারা পরিচয়, সুদ সম্পর্কে আপনাকে যারা পাঠদান করায়, লেসন দেয়, আপনাকে পরিচয় করায়, রিবার অপরাধের কথা যারা অথবা যেই কর্তৃপক্ষের লোকেরা আপনাকে জানান দিচ্ছে, আপনি একটু তীক্ষ্ণভাবে খেয়াল করবেন সেই উৎসটা কি, সোর্সটা কি। তবে আমি আবারও বলে রাখি, ধর্মীয় বিধান হিসেবে মানানো হচ্ছে। আমার আরেকটা পরিষ্কার কথা আবারও বলি, ধর্মীয় বিধান হিসেবে একমাত্র কোরআন থেকেই আমরা কোনো বিধান নিতে পারি। এই কোরআন ছাড়া যদি কোনো বিধান থেকে কোনো কার্যক্রম জীবন বিধান হিসেবে অথবা ইসলামের রীতিনীতি হিসেবে গ্রহণ করি, তাহলে আমাদের পরিচয় হবে মুশরিক। তো রিবা অর্থ সুদ কিনা এটা আইডেন্টিফাই করার জন্য আমি সাধারণভাবে প্রশ্ন রাখছি দর্শক শ্রোতাবৃন্দের উদ্দেশ্যে। এবং রিবার সাথে যদি রিবা কোরআনের আয়াত না হয়, সুদ কোরআনের আয়াতে না থাকে, এবং সুদের কোনো পরিভাষা, যেমন সুদ, রিবা কোরআনের একটা আরবি শব্দ, এটার বাংলা হচ্ছে অবৈধ বা হারাম উপার্জন। ইংরেজিতেও এই রিবা শব্দের একটা ওয়ার্ড আছে ইংরেজিতে। এরকম বিশ্বে যত ভাষা আছে, প্রত্যেক ভাষায় রিবার একটা সিমিলার পরিভাষা ওয়ার্ড আছে, আপনি বের করে নেবেন। আর যেই সুদের সাথে আমাদেরকে পরিচয় করানো হচ্ছে, এই সুদ শব্দটা কোথা থেকে এসে জীবন বিধান বা ধর্মীয় বিধান হিসেবে অ্যাড হচ্ছে, এটাকে আইডেন্টিফাই করবেন। করার পরে আপনার কাছে যদি মনে হয় যে এটা গ্রহণযোগ্য মানুষের জীবনের সাথে নৈতিকতার প্রশ্নে অথবা ধর্মীয় বিধান হিসেবে এই শব্দটার প্রয়োগ বা ব্যবহার
আইন সিদ্ধ মর্মে আপনার নিকট প্রতীয়মান হয়, তাহলে আপনি এই রিবার সাথে সুদের কোনো মিল আছে কিনা এটা খুঁজে বের করবেন। আমরা অবশ্যই আজকের আলোচনা এটাকে ক্লারিফাই করব ইনশাল্লাহ। এরপরে প্রশ্ন রাখবো, ব্যাংকিং লেনদেনে ব্যাংক আমাদের কাছ থেকে ডিপোজিট গ্রহণ করে বিভিন্ন মেয়াদে, ডিপিএস, আরো অনেক প্রজেক্ট আছে। এই প্রজেক্টগুলোতে ব্যাংক আমাদের কাছ থেকে ডিপোজিট গ্রহণ করে, সঞ্চয় অথবা যেটাকে আমানত বলা হয়। আবার এই আমাদের টাকাগুলো নিয়ে ব্যাংক কিন্তু ভাঁজ করে রেখে দেয় না। আমাদের এই টাকাগুলো গ্রহণ করার পরে ব্যাংক কর্তৃপক্ষ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানদেরকে ঋণ প্রদান করে, লোন। কি কারণে? তারা যাতে তাদের বিজনেসের প্রসার ঘটাতে পারে। তবে আগ্নেয়াস্ত্র, মারণাস্ত্র অথবা নেশাকর দ্রব্য, মাদক দ্রব্য উৎপাদনকারী কোনো বিজনেসে টাকা বিনিয়োগ করাটাও নিষিদ্ধ কোরআনে। মাদক দ্রব্য, নেশাকর বস্তু এবং মারণাস্ত্র, এই টাইপের ব্যবসা যারা করে, ওই ব্যবসায় আপনার টাকা ব্যবহার হবে, এটা নিষিদ্ধ। তাহলে ব্যাংক আমাদের থেকে টাকা গ্রহণ করে, আমাদেরকে বেনিফিট দেয়, মুনাফা, ইন্টারেস্ট দেয়। আমি তার কাছে টাকা গচ্ছিত রেখেছি 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর। এমন অনেক ব্যক্তি দেখছি যারা 30 বছর আগে ডিপোজিট করে রাখছে, উনি এখন বৃদ্ধ হয়ে গেছে। ডিপোজিট করার পরে যে কোনো কারণে ডকুমেন্ট এমন জায়গায় রাখছে, 1-2 বছর, 3 বছর মনে থাকার ছিল উনার, কিন্তু বিদেশে বিভিন্ন কান্ট্রিতে ঘোরার কারণে যাওয়া আসা অথবা ব্যবসায়িক লেনদেন, পারিবারিক অনেক কার্যক্রমের ফাঁকে উনি ভুলেই গেছে যে উনার ওই ডিপোজিটের টাকাতে ডিপোজিট করা অবস্থায় পড়ে আছে। এমত অবস্থায় আইনজীবী হিসেবে আমার কাছে আসছে, এসে বললো যে আমার তো এইভাবে আছে, এটা আমি তো কি করতে পারি এটার জন্য। তা বলছে আপনার টাকা তো জমা আছে, ফুলে ফেপে অনেক বড় হয়ে গেছে, আপনি গিয়ে খবর নেন। তো ঠিকই খবর নিতে গেছে, আর যেই ডিপোজিট রাখছে এটার রকমও অনেক বড়, উনি পয়সাওয়ালা মানুষ। আনতে গিয়ে দেখে যে ওটা 3 থেকে 4 গুণ বড় হয়ে গেছে, অর্থাৎ কোটি টাকার উপরে ডিপোজিট ছিল, আর এটা আনতে গেছে আর দেখে যে 2.5 থেকে 3 কোটি টাকার কাছাকাছি হয়ে গেছে, অনেক বড়। তাহলে দেখেন, ব্যাংক আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে। আমি যে কথাটা বললাম এটা একটা এক্সেপশন ঘটনা, সাধারণত কম হয়। এখন এই রিবা নিয়ে আলোচনা করব। তাহলে রিবা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে অবৈধ বা হারামভাবে উপার্জন, অর্থাৎ অবৈধভাবে অর্থ সম্পদ, মাল অর্জন করাকে বলা হয় রিবা। কিন্তু আমাদের দেশের কিছু কিছু লোকেরা প্রচার করে আসল বা মূলধনের অতিরিক্ত কোনো মুনাফা বা পণ্য গ্রহণ করাই সুদ। এখন কোরআনে বলতেছে ব্যবসা হালাল, রিবা হারাম। আমি আরো কয়েকবার বলেছি, এই সুদ শব্দটি কোন ভাষার অথবা কোন পরিভাষার শব্দ এটা আপনাকে খুঁজে বের করতে হবে, যেহেতু কোরআনে নাই। আর এটার পরিচয় হচ্ছে, প্রয়োগ হচ্ছে ব্যাংকিং লেনদেন অথবা ব্যক্তিগতভাবে টাকা লেনদেন করে যদি অতিরিক্ত নেয়, এটাকে বলা হচ্ছে সুদ। আর এই সুদের অপরাধ খুবই ন্যাক্কারজনক অপরাধ, পারে না ফাঁসি দিয়ে লটকাই ফেলতে সুদের জন্য। সেটা সম্ভব হয় না বিদায় বলে যে মায়ের সাথে জেনা করার সমতুল্য অপরাধ। এত জঘন্য কথা বলার পরেও মানুষ সুদ খায়। আবার দেখি মসজিদের মিনারে বসে হুজুরা বলে যে আপনারা তো সুদখোররে মসজিদের সভাপতি বানান, কোরআন জানা লোককে আপনারা মসজিদের সভাপতি বানান না। এখন আমি জানতে চাই, কোরআন জানা লোকটা কে? কোরআন জানা লোকটা কি জানে না যে সুদটা কোরআনে নাই? তাহলে যিনি কোরআনে কোন শব্দ আছে কি নাই, তিনি কোরআন জানা লোক কিভাবে হন? আমাদের সমাজের যারা মসজিদের মিনারে বসে এই ধরনের কথাবার্তা প্রচার করেন যে সুদখোর লোককে আপনারা মসজিদের সভাপতি বানান, কিন্তু একজন কোরআন জানা ব্যক্তিকে আপনারা মসজিদের সভাপতি হিসাবে রাখেন না, সেক্রেটারি হিসাবে রাখেন না। তাহলে আমি বলতে চাই, মসজিদের সভাপতি অথবা সেক্রেটারি অথবা যেই ব্যক্তি সুদ সম্পর্কে জানেন, উনি কি জানেন যে সুদ শব্দটা কোরআনে আছে কি নাই? যদি না থাকে তাহলে উনি কি করে কোরআন জানা লোক হতে পারে? এটা হচ্ছে প্রশ্ন, সাধারণ প্রশ্ন।
তো আসেন আমরা সুদের আরো কিছু আলোচনা করি। এই সুদ শব্দটা আরবি না বাংলা নাকি অন্য কোনো ভাষা? আমরা দেখতে পাই আল কিতাবে সুদ নামক কোনো শব্দ অন্তর্ভুক্ত নেই। আবার কোরআনে আমরা দেখতে পাচ্ছি রিবা শব্দের অর্থ অবৈধ বা হারাম উপার্জন বা অর্জন করা। কতিপয় শ্রেণীর লোকজন সুদ শব্দকে রিবার বাংলা অর্থ হিসেবে চালিয়ে দিয়েছেন। তারা বলতে চান বিনিয়োগকৃত মূলধনের অতিরিক্ত কিছু গ্রহণ করাই সুদ, অথবা সমজাতীয় পণ্য লেনদেনের ক্ষেত্রে বিনিয়োগকৃত পরিমাণের অতিরিক্ত পরিমাণ গ্রহণ করাকে বলতেছেন সুদ। অতিরিক্ত শব্দটির আরবি হলো জিয়াদা। তাই সুদের অর্থ যদি অতিরিক্ত গ্রহণ করা হয় সেটা নির্ঘাত ভুল হবে, কারণ শুধু রিবার যে আলোচনা আসছে কোরআনে 2 নং সূরা বাকারার 275 থেকে 279 নম্বর আয়াতে, সেখানে আরবি লাইনগুলোর মধ্যে জিয়াদা নামে কোনো ওয়ার্ড নাই, কারণ জিয়াদা শব্দটা হচ্ছে আরবি ওয়ার্ড। এটার অর্থ হচ্ছে অতিরিক্ত, মানে বেশি কিছু গ্রহণ করা, বিনিয়োগের চেয়ে মূলধনের চেয়ে বেশি কিছু গ্রহণ করা, জিয়াদা অথবা জিয়াদা। তো এই সুদ শব্দের অর্থ যদি অতিরিক্ত গ্রহণ করা হয় সেটা ভুল হবে। এই কারণে কোরআনের রিবার আলোচনায় আরবি জিয়াদা শব্দটি ব্যবহার করা হয় নাই। এভাবে 9-6 করে সুদের ডেফিনেশন আমাদেরকে শেখানো হয়, মানে সুদটাকে প্রমোট করা হয়। আর আমি বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, সুদ শব্দটিকে ইম্পোর্ট করা হয়েছে ধর্মীয় বিধান হিসেবে কোরআনের বাহির থেকে, কারণ কোরআনে যেহেতু নাই তাহলে ইম্পোর্ট করা হয়েছে কোথায়? জীবন ব্যবস্থার সাথে এটাকে ইম্পোর্ট করা হয়েছে। তাহলে জীবন ব্যবস্থা হিসেবে যদি ইম্পোর্ট করা হয় তাহলে কোরআনের অনেকগুলো আয়াতকে অস্বীকার করা হয়। সর্বপ্রথম অস্বীকার করা হয় কোরআনের 114 নম্বর সূরা 3 নম্বর আয়াত। সেখানে আমরা আল্লাহকে বলতেছি আল্লাহ হচ্ছে ইলাহেন নাস, মানুষের বিধানদাতা। তো বিধানদাতার বিধানের মধ্যে যদি এই শব্দটা নাই থাকে তাহলে সুদ শব্দটাকে জীবন ব্যবস্থা অথবা ধর্মের বিধান হিসেবে ইম্পোর্ট করা হয়েছে কোরআন গোপন করার জন্য, মানে সুদ শব্দটাকে গোপন করার জন্য। তো এই সুদ শব্দটাকে গোপন করে কে বেনিফিটেড হয়? একটা কথা মাথায় রাখবেন, কোরআন রবের বিধান। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মানুষের জীবন বিধান, জীবন পরিচালনা করার জন্য, আল্লাহর হুকুম আহকাম মেনে চলার জন্য আল্লাহ এই বিধান নাজিল করেছেন। তো ইবলিস এই বিধানটাকে অমান্য করেছেন, এই বিধানের অস্বীকৃতি জানিয়েছেন পরিপালনে। তো এখন এই সুদ শব্দটাকে ধর্মীয় বিধান হিসেবে, জীবন বিধান হিসেবে, ধর্মের রীতিনীতি হিসেবে ইম্পোর্ট করে রিবাটাকে গোপন করা হয়েছে। এই কারণে গোপন করা হয়েছে বলতেছি, আপনি যদি একটু বিবেচনা করে দেখেন রিবার সাথে, রিবা শব্দের অর্থ হচ্ছে অবৈধ উপার্জন। আমি শুরুতেই বলেছি আমাদের সমাজের ভিক্ষুক শ্রেণী হতে একেবারে দেশের প্রধান সর্বোচ্চ লেভেলের ব্যক্তি রিবার সাথে জড়িত, মানে সবাই এই রিবার সাথে জড়িত। কিন্তু সুদের সাথে কয়জন জড়িত আপনি একটু চোখ বন্ধ করে দেখেন। যদি সুদ অপরাধ হয় সুদের সাথে কয়জন, টোটাল জনগণের কতজন ব্যক্তি সুদের সাথে জড়িত? তো সুদ এত জঘন্যতম একটা বিষয়, এই রিবা এত জঘন্যতম একটা বিষয়, এটা আমাদেরকে জানতে দেওয়া হয় না। কেন জানতে দেওয়া হয় না? তাহলে কোরআনের বিধান সমুন্নত হয়ে যাবে, মানুষ কোরআনের বিধান অনুসারে চলবে। কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে রিবাখোরদের বিরুদ্ধে, অবৈধ বা হারাম অর্জনকারীদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আমি একসময় সরকারি চাকরি করতাম ছোট্ট পদে। তো সরকারি চাকরি করা অবস্থায় আমি সরকারি চাকরিকালীন জীবন অতিবাহিত করে আসছি। এরপরে আমার বর্তমান সময়ে একটা পর্যায়ে এসে আমি আইনজীবী হিসেবে আমার অবস্থান সৃষ্টি করেছি আমি। তা আমি এই পন্থাগুলোর মধ্যে এর আগে আমি ব্যাংকে জব করেছি, এর আগে আমি ব্যবসা করেছি ছাত্র জীবনে। তো সুদ আমাদেরকে ধর্মীয় বিধান হিসেবে শিক্ষা দিয়ে বলতেছে যে এটার অপরাধের সিমিলার ঘটনা হচ্ছে মায়ের সাথে জেনা করার সমতুল্য। কত জঘন্য এটা আপনি বিবেচনা করবেন। আমি জানি, আমি ছোট্টবেলায় মসজিদে অথবা আমার এলাকায় একটা মাহফিল হচ্ছিল।
সে মাহফিলে আমি সর্বপ্রথম আমি এলাকার মাহফিল, খুব সম্ভবত আমার খুব ভালো মনে নেই, মাহফিল অথবা মসজিদে কোনো প্রোগ্রাম, ধর্মীয় প্রোগ্রাম, আমি সর্বপ্রথম এই সুদ শব্দের সাথে পরিচয় আমার জ্ঞান বুঝ হয়েছে। আমি 10-12 বছর অথবা 14 বছরের ছেলে হতে পারি তখন আমি সর্বপ্রথম হুজুরের বয়ানে শুনতেছি সুদ নিয়ে আলোচনা হচ্ছে, এবং এই সুদের ভয়াবহতা বলতেছে এটা মায়ের সাথে জেনা করার সমান। আসলে আমার ছোট্ট ওই বিবেকে এই অপরাধটাকে আমি নিতে পারি নাই। সুদ এত জঘন্য, এটা মায়ের সাথে জেনা করার সমান, এটা আমি নিতে পারি নাই। মানে এটা আমাকে, আমার ব্রেনকে চরম পর্যায়ে ডেস্ট্রয় করছে। আমার মনে আছে বিষয়টা, যে সুদের অপরাধ এত জঘন্য, তাহলে আমি কেন এটার সাথে জড়িত হবো? আমি ওই দিন শপথ করেছি যে আমি কোনোদিন সুদের সাথে আমি ইনভলভ হব না, আমি শপথ করেছি, কারণ আমার ওই ছোট্ট ব্রেন নিতে পারে নাই। আমার ওই মাহফিলে অথবা প্রোগ্রামে যাওয়ার সার্থকতা ছিল যে আমি শপথ করেছি আমি কখনো সুদ গ্রহণ করব না। তো দেখুন, আমি ব্যবসা করেছি, ব্যবসা হালাল আল্লাহ বলেছে, ওই ব্যবসার মধ্যে জুলুম এর একটা বিষয় আছে যেটা নিষিদ্ধ। মানে ব্যবসাতে আপনি বিনিয়োগের ঠিক সমপরিমাণ শতভাগ বিজনেস করতে পারবেন না, ডাবল। 100 টাকার প্রোডাক্ট 200 টাকায় সেল করতে পারবেন না, 300 টাকায় সেল করতে পারবেন না, এটা নিষিদ্ধ, হারাম। এটাকে জুলুম বলছে, যে এটা করা হচ্ছে জুলুম। আল্লাহর পক্ষ থেকে কুরআনে আয়াত এসেছে, তোমরা ব্যবসা করতে পারবা যতটুকু বিনিয়োগ করেছো ওই পরিমাণের চেয়ে কিছু কম ব্যবসা করতে পারবে। অর্থাৎ আপনি 100 টাকা দিয়ে পণ্য কিনেছেন, বাজার বিবেচনায়, আপনার খরচ বিবেচনায়, কস্টিং বিবেচনায়, কম্পিটিশন বিবেচনায় আপনি যতটুকু সামর্থ্য আছে ততটুকু বিক্রি করবেন। তবে যদি আপনার কাছে ফিল্ড অবারিত থাকে, 100 টাকার জিনিস, অর্থাৎ আপনি যে প্রোডাক্টের বিজনেস করেন এটা যদি আনকমন হয়, কারো স্টকে না থাকে, কারো কাছে না থাকে, অথবা কেউ ম্যানুফ্যাকচার করতে না পারে, এই সুযোগ নিয়ে আপনার পুরো ব্যয়ের সমপরিমাণ অর্থ আপনি অর্জন করতে পারবেন না। এটা হচ্ছে জুলুমের পর্যায়ে পড়বে। 2 গুণ অথবা 3 গুণ পরিমাণ আপনি বিজনেস করতে পারবেন না, তাহলে এটা কমপ্লিটলি জুলুম, নিষিদ্ধ। আচ্ছা, যাই হোক, আমাদের আজকের আলোচনা হচ্ছে রিবা। আমরা পরিচিত হচ্ছি সুদের সাথে, তো আমরা আসলে দেখব রিবা হারাম না সুদ হারাম। সুদ হারাম না হলে কেন এটাকে আমাদের জীবনের সাথে মার্জ করানো হয়েছে, কারা করেছে, তাদেরকে চিহ্নিত করব এবং তাদেরকে নির্মূল করে দেব। আজকে সেই আলোচনায় চলবে। তো বলছি, আমি ব্যাংকে চাকরি করেছি আমি কিছুদিন, 19 মাস। এরপরে আমি সরকারি চাকরি করেছি। সরকারি চাকরি করতে গিয়ে আমি আমার স্যালারির বাহিরেও কিছু পয়সা মানুষের থেকে গ্রহণ করেছি। এটা আমার অপরাধ যে এই মর্মে আমার হয়তো তখন বিবেকে কাজ করেনি। প্রয়োজন ছিল আমি নিয়েছি, প্রয়োজন না থাকলেও নিয়েছি, লোভে পড়ে নিয়েছি। তা আমি বলতে চাই, আমি যদি রিবা সম্পর্কে জানতাম ওই ছোট্টবেলায়, তাহলে আমি সরকারি চাকরির চেয়ারে বসে কখনো হয়তো বেতনের অতিরিক্ত গ্রহণ করতাম না। করলে জেনে বুঝে করতাম, দায়িত্ব নিয়ে করতাম। সেটার জানার পরে করলে রব আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাখছে যে সেই ফয়সালা আমার উপরে অবতীর্ণ হতো। তো দেখুন, আমার আজকে আক্ষেপের বিষয়টা হচ্ছে আমি রিবা সম্পর্কে জানতে পারিনি। আমার এই রিবাটাকে সুদে কনভার্ট করে দেওয়া হয়েছে, যার কারণে সুদের ভয়াবহতা আমাকে শেখানো হয়েছে। আমি সুদ খাবো না সেই সংকল্প করেছি, এবং আমি সুদ আসলে কখনোই খাইনি। আমি জানি তো সুদ খুব জঘন্য ধরনের একটা অপরাধ। আমি তো আমার মাকে প্রচন্ড রকম ভালোবাসি। পৃথিবীর সকল সন্তান যারা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, এরা সবাই মাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে। অর্থাৎ কোনো সন্তানই এই লাইনটা, এই কথাগুলো নিতে পারবে না যে মায়ের সাথে জেনা করার পর্যায়ের একটা কাজ মানুষ করে, এটা কেউ নিতে পারবে না। কিন্তু আমাদের হুজুররা বলা সত্ত্বেও সুদ খাচ্ছে। আবার এই সুদ খাওয়া ব্যক্তিরা সমাজের সামাজিক মসজিদের সভাপতি, সেক্রেটারি অথবা দায়িত্ববান লোক হিসেবে নিয়োজিত হন। আবার এদেরকে নিয়ে মিম্বারে বসে ওয়াজ করা হয়। তো আমি আজকে এই রিবাটাকে সুদ বলার কি অসুবিধা
আলোচনা কিছুটা উঠে আসছে, ওই যে আমি জানলে হয়তো আমি রিবা সম্পর্কে যদি আমি জানতাম, কোরআনের বিধিবিধান রিবা, যেই কাজ করলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আছে, আর যুদ্ধের ঘোষণাটা হচ্ছে তারা কোনোদিন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে না। আমি আরো ক্লারিফাই করে বলি, আমি সরকারি চাকরিতে বসে একটা নির্দিষ্ট পরিমাণ বেতন পেতাম। ওই বেতনের বাইরে গিয়ে আমি মানুষের থেকে যে টাকা গ্রহণ করতাম বিভিন্ন কাজের পারপাস, তো এই গ্রহণ করা টাকাটা আমি অভাবের কারণে গ্রহণ করতাম। মানে আমার যে পয়সা পেতাম এই পয়সা আমার সামাজিকতা মেনটেন করা যেত না, অথবা আমার চাহিদা একটু বেশি ছিল। তো এমন তো অবস্থা, আমি যদি রিবা সম্পর্কে জানতাম যে রিবাতে আমি যে টাকা গ্রহণ করব এটার বিনিময়ে রবের পক্ষ থেকে রিবা গ্রহণকারীদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আছে, আর যুদ্ধটা হচ্ছে যিনি রিবা গ্রহণ করেন তিনি জীবনে কোনোদিন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে না, তাহলে অন্তত আমি করতাম না, কেউ করুক আর না করুক। এবং আমি যদি বলি আজকে সরকারি চাকরিতে নিয়োজিত ভাইদের উদ্দেশ্যে আমি যদি বলি যে আপনি যেই কন্ডিশন নিয়ে আপনি চাকরিতে জয়েন করেছেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে আপনার স্যালারির অ্যামাউন্টটা উল্লেখ করা আছে। বছর শেষ হলে ইনক্রিমেন্ট পাবেন, বোনাস পাবেন, ইনসেন্টিভ পাবেন, বিভিন্ন বিনোদন অথবা প্রশান্তি ভাতা পাবেন, উৎসব করার ভাতা পাবেন, আরো এক্সেট্রা এক্সেট্রা আছে। এরপরে সরকার আবার পে স্কেল দেয়, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। তো আপনি যদি সরকারি চাকরি অথবা যে কোনো চাকরিতে আপনি যদি জয়েন করেন, আপনার কতটুকু কি আপনি পাবেন, আপনার প্রাপ্যতার বিষয়টা আপনার নিয়োগপত্রের মধ্যে এনশিওর করা থাকে। আপনি সেই নিয়োগপত্রে এনশিওর, ওই কন্ডিশনগুলো এনশিওর করে আপনি কিন্তু নিয়োগপত্রে সাইন করেন। এরপরে আপনি যোগদানপত্র দেন। তো যোগদানপত্র দেওয়ার পরে আপনি যদি ওই কন্ডিশনের বাইরে গিয়ে কোনো পয়সা আপনি গ্রহণ করেন, তাহলে এটার নাম হচ্ছে রিবা, অবৈধ অর্জন। আর এই অবৈধ অর্জন করলে এই কোরআনের 2 নং সূরা বাকারার 279 নম্বর আয়াতে স্পষ্টত আল্লাহ বলছে যে যারা এটা করবে তাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আছে। আর এই যুদ্ধটা হচ্ছে এই অবৈধ গ্রহণকারী ব্যক্তিরা জীবনেও তার জীবদ্দশায় কোনোদিন আর্থিকভাবে স্বাবলম্বী হবে না। তাহলে আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান কি চান না, এই সিদ্ধান্ত আপনার। আপনি যদি আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান তাহলে আপনি রিবা ছেড়ে দিবেন, রব আপনার হালাল উপার্জিত টাকা থেকে আপনাকে আর্থিকভাবে স্বাবলম্বী করবে। অথবা আপনি উপযুক্ত হয়ে গেলে আপনাকে এর চেয়ে অতিরিক্ত রিমুনারেশনের জায়গায় আপনাকে আল্লাহ সেট করে দিতে পারেন, কারণ আল্লাহর গনিমতে কোনো অভাব নেই। আপনি উপযুক্ত হলে আল্লাহ বলছে যে উপযুক্তদের পারিশ্রমিক আমি নষ্ট করি না, ওদেরকে আমি উপযুক্ত পারিশ্রমিক দিয়ে থাকি। তো রিবাকে সুদ বলার অসুবিধা হচ্ছে, আপনি সুদ সম্পর্কে জানার পরে আপনি সংকল্প গ্রহণ করেন যে আপনি জীবনে সুদ খাবেন না, এবং আপনার আশেপাশের কেউ সুদ না খাক, আপনার বাবা না খাক, আপনার ছেলে না খাক, আপনি এই সুদের আলোচনা মসজিদে অথবা ময়দানে শুনে যাওয়ার পরে আপনি আপনার সন্তানকে ঠিকই ডেকে বলবেন যে বাবা সুদ খাইও না, আপনি যদি কিছুটা নীতিবান মানুষ হন। অথবা ইনডাইরেক্টলি বলে দিবেন সুদ খাওয়াটা তো আসলে ভালো না। তাহলে আপনি যদি সুদের পরিবর্তে, সুদ তো আমাদের কোরআনের বিধান না, সুদ হচ্ছে ইম্পোর্টেড বিধান ধর্মীয় রীতি হিসাবে, তাহলে ধর্মের রীতি অথবা ইসলামের বিধিবিধান হিসাবে যদি ইম্পোর্টেড কোনো কিছুকে আপনি মেনে নেন তাহলে আপনি হচ্ছেন মুশরিক। আপনি কি মুশরিক হবেন কিনা এটাও আপনার সিদ্ধান্তের বিষয়। এখন এই রিবাকে সুদ বলার যে অসুবিধা, আপনি সঠিক জ্ঞানটা অর্জন করতে পারলেন না। আপনি যদি প্রপার ওয়েতে রিবা সম্পর্কে জানতে পারেন তাহলে আপনি সংকল্প করবেন যে আপনার জীবনে কোনোদিন আপনি রিবা অর্জন করবেন না। আমার বাবা আমাকে সর্বোচ্চ বেশি এমপিসিস দিত লেখাপড়া করার জন্য। আমার আব্বা উনিও সরকারি চাকরিজীবী ছিলেন। ওই সরকারি চাকরিজীবী অবস্থায় উনি বৃদ্ধ ছিল তখন শেষ দিকে, ওনার অফিসাররা আসতো যারা, ইনাদের বয়স ছিল 23-24 বছর থেকে 30 বছরের মধ্যে ছেলে অথবা মেয়ে অফিসাররা আসতেন। অর্থাৎ তখন আমি ওই বয়সের হয়ে গেছি, আমি আমার ভাই বোনেরা। বাবা এসে বলতো যে আমার অফিসার তোমাদের মতো, তোমরা লেখাপড়া করো অফিসার হও। এই কথা আমার বাবা আমাদেরকে ইন্সপিরেশন দিতেন, ভালো লেখাপড়া করার জন্য বলতেন।
এবং আমার আব্বা ধর্মীয়ভাবে খুব ধর্মভীরু মানুষ। এই ধর্মভীরু হওয়ার কারণে আমার বাবা ধর্মীয় বিভিন্ন বিধিবিধান নিয়ে আমাদেরকে আদেশ দিতেন এবং নিষেধাজ্ঞার কথাগুলো আমাদেরকে খুব স্ট্রিক্টভাবে দিনে অন্তত একবার রাতে এশা সালাতের পরে অথবা আমরা ঘুমাতে যাওয়ার পূর্বে আমার বাবা আমাদেরকে ডেকে কথা বলতেন। এখানে ধর্মীয় অনেক বিষয় বলতেন, এর মধ্যে সুদ আমার বাবাও আমাদেরকে বলেছেন। তো ওই যে বলছি, আমি আমার ছোট্টবেলায় সেই সুদের ভয়াবহতা শুনে আমার এই ব্রেন নিতে পারে না। আমার সেই অনুভূতি আজও কাজ করে আমার মাঝে, আমার ব্রেনের মধ্যে এটা আজও কাজ করে যে এত জঘন্য কাজ কিভাবে করি আমি। বাট আমি রিবার অপরাধটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। রিবার অপরাধের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, যেটা কোরআনে নিষিদ্ধ। আমি জানি না, রিবা শব্দের সাথে আমি পরিচয় নাই আমার। তো এই রিবা অর্থাৎ রিবাকে ক্লাসিফিকেশন করা হয় না, রিবার সংজ্ঞায় দেওয়া হয় না যে রিবাটা কি। আমাকে পরিচিত করা হয় সুদ, যে সুদ তো কোরআনে নাই। তো কোরআনে যেটা নাই সেটা বৈধ কি অবৈধ, এটার কোনো রকম আপনার জীবনে কোনো প্রভাব ফেলবে, মানুষের জীবনে কোনো প্রভাব ফেলবে যেটা এই কোরআনে নাই? এই কোরআনে যদি একটা বিষয় না থাকে, সেটা আপনাকে ধর্মীয় বিধান হিসেবে মানাচ্ছে একটা শ্রেণী গোষ্ঠীর লোক, যারা দায়িত্ব নিচ্ছে শয়তানের আইন প্রচার করবে, অথবা যারা শয়তান মানুষকে গোমরা করার দায়িত্ব নিচ্ছে, রবের পক্ষ থেকে শপথ নিয়েছে। আর যারা শয়তানের কার্যক্রমকে প্রতিষ্ঠা করার শপথ নিয়েছে, তারা কোরআন বহির্ভূত বিভিন্ন জিনিসকে মানুষের জীবনের ধর্মীয় রীতি অথবা ইসলামিক রীতি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। এদেরকে আইডেন্টিফিকেশন হচ্ছে এরা শয়তানের এজেন্ট, ইবলিসের এজেন্ট। এটা মাথা নেন এবং এটাকে আপনার বিবেচনায় এনে মিলিয়ে দেখেন যে শয়তানের এজেন্টরা আপনার জীবনে বিভিন্ন ধর্মের রীতিনীতি ঢুকিয়ে দিয়েছে কিনা, এটা আপনি বিবেচনা করবেন। তাহলে রিবাকে সুদ বলার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে আমি রিবা সম্পর্কে পরিচিত হলাম না, আমি একটা সঠিক এবং আল্লাহর নির্দেশের একটা বিধান সম্পর্কে আমি পরিচিত হওয়ার সুযোগ পেলাম না, আমি বঞ্চিত হলাম একটা সত্য শিক্ষা থেকে। এটা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা রিবাকে সুদ বলার। এরপরে আসুন, আমি সংকল্প করতেছি আমি ধর্মভীরু, ধর্মের প্রতি আমার আন্তরিকতা, ভালোবাসা, ওভেনেস, এই থেকে আমি রিবাকে ঘৃণা করা শিখতে পারি নাই, যে আমি সঠিক রিবার সংজ্ঞা না জানার কারণে। আরো অসুবিধা আছে কৌশলে। দেখুন, রিবার এত আলোচনা করে ইবলিসের দল, কিন্তু বাংলাদেশে সবগুলা ব্যাংক, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে। ইসলামী ব্যাংকের একটা শাখা আছে, এক শাখা বাংলাদেশের নোয়াখালী জেলায় বসুরহাট নামে একটা উপজেলা আছে, সেখানে বসুরহাট বাজার নামে একটা বাজার আছে। ওই বাজারে ইসলামী ব্যাংকের একটা শাখা আছে। সারা বাংলাদেশের ইসলামী ব্যাংকে লেনদেনে হচ্ছে ফার্স্ট, সেরা, ওরা অপ্রতিদ্বন্দ্বীভাবে সেরা হচ্ছে ইসলামী ব্যাংক। এখন একটু স্তীমিত হয়ে গেছে, গত কিছুদিন আগের যেই ক্ষমতাধর ব্যক্তিরা ছিল তারা ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণ করে এটাকে কিছুটা দুর্বল করে দিয়েছে। কিন্তু ইসলামী ব্যাংক, আমি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করি নাই, গেলে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়ায় আমি কোনো কোনো সময় চলে আসছি। বিভিন্ন মানুষের লেনদেনের পারপাস আমি সেখানে গিয়েছি, গিয়ে চলে আসছি। এবং আমি সংকল্প করছি আমি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করবো না, কারণ ওখানে ডিলে হয়। তো বলতে নিচ্ছি যে ইসলামী ব্যাংকে প্রচুর লেনদেন হয়। আর বসুরহাটের যে কথাটা বলছি, সেখানে বসুরহাট বাজারে ইসলামী ব্যাংকের একটা শাখা আছে। ওই শাখাতে সারা বাংলাদেশের ইসলামী ব্যাংকের যত শাখা আছে সবচাইতে বেশি লেনদেন হয় ওই শাখাটাতে। আর বসুরহাটের ইসলামী ব্যাংকের ওই শাখার লেনদেন বাংলাদেশের বহু ব্যাংকের টোটাল লেনদেনের চেয়ে সর্বোচ্চ। কথাটা বলছি শুধু ওই ব্যাংকের নাম হচ্ছে ইসলামী ব্যাংক। দেখেন, ব্যাংকের মাধ্যমে সুদের প্রধান লেনদেন, আর ওই ব্যাংকের নাম হয় ইসলামী ব্যাংক। তাহলে আমরা কি খাই? গাঁজা খাই না আমরা মাটি খাই? এটা আমাদেরকে বুঝতে হবে। সুদ নিষিদ্ধ, আর সুদের মেইন সোর্সে হচ্ছে ব্যাংক, আর ব্যাংকের নাম রাখা হচ্ছে ইসলামী ব্যাংক। আর ওই ইসলামী ব্যাংকের মালিকানায় কারা আছে দেখেন, নিশ্চয় যারা সুদকে প্রমোট করে, সুদকে ময়দানে পরিচয় করায়, তারাই আছে ইসলামী ব্যাংকের সাথে। দেখুন, আমি আবারও বলছি, আপনার হার্ট হওয়ার কোনো সুযোগ নাই, সুদ এই কোরআনে নাই। তাহলে এটা অবৈধ হইলেও আপনার কোনো এটাতে প্রভাব পড়বে না, সুদ শতভাগ অবৈধ আমি ধরেই নিলাম।
কিন্তু এটা কোরআনে নাই। সো এটা আপনার জীবনে কোনো রকম ধর্মীয় বিধান হিসেবে অথবা আল্লাহর আইন হিসেবে আপনার জীবনে বিন্দু বিসর্গ প্রভাব পড়বে না, এটা মেনে নেন আপনি যদি ইমানদার ব্যক্তি হন। তো এই রিবাকে সুদ বলার অসুবিধা যেটা, সেটাই আসি। ব্যাংকিং কথা বলছিলাম। ব্যাংকিং এর যেই বিষয়টা, ইসলামী ব্যাংক ছাড়াও, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার পরে ইসলামী ব্যাংকের ব্যবসার এই প্রসারতা দেখে যেই সকল ব্যাংক পরে প্রতিষ্ঠা হয়েছে ইসলামী ব্যাংকের পরে, এরা এদের নামের সাথে ইসলামী শব্দটা অ্যাড করে ব্যাংকের নামকরণ করেছেন। আর যেই সকল ব্যাংক আগে প্রতিষ্ঠা হয়ে গেছে ইসলামী ব্যাংকের আগে, এরা ব্যাংকের সাথে ইসলামী লাগানোর প্রয়াস করছে, অনেকে কিছুটা লাগিয়েছে, যারা লাগাতে পারে নাই এরা এদের ব্যাংকে বিভিন্ন প্রজেক্ট ওপেন করেছে, আমানত এবং লোন দেওয়ার বিভিন্ন প্রজেক্ট ওপেন করেছে, প্রত্যেকটা প্রজেক্টের সাথে এই ইসলামী শব্দটা ব্যবহার করেছে। তো এখন ইসলামী শব্দটাতে আমার কোনো অসুবিধা নাই। ইসলাম প্রচার যারা করে এরা সুদকে প্রমোট করে, সুদ কোরআনে নাই, তাহলে এরা কি ইসলাম প্রমোট করে না শয়তানের এজেন্ডা প্রমোট করে? বিবেচনা করবেন আপনারা, এটাই বলছি। তো আসুন, এই রিবাকে সুদ বলার আরো কিছু অসুবিধা আছে, অথবা সুদকে প্রমোট করে রিবাকে গোপন করার আরো কিছু অসুবিধা আছে। কি কি আছে আমরা একটু আলোচনা করব। রিবাকে প্রমোট করলে সারা পৃথিবীময় মানুষ কোরআনের বিধান মান্য করত, এটা একটা আল্লাহর বিধান প্রতিষ্ঠা হতো, যেটা শয়তান চায় নাই। ওরা কিন্তু জয়লাভ করেছে সুদকে ইম্পোর্ট করে। কিন্তু সুদকে ইম্পোর্ট করে আমি ডিরেক্টলি বলতেছি, মুসলমানদেরকে ওরা নিষ্পেষিত করে দিছে অর্থনৈতিকভাবে। কারণ মুসলমানদেরকে বলা হয় সুদের লেনদেন হচ্ছে জেনার সমান, মায়ের সাথে। মুসলমান অন্তত খাবার খেতে পারুক আর না খেতে পারুক, মানে বেঁচে থাকতে পারুক আর না থাকতে পারুক, প্রয়োজনে কান টেনে উদ্বোস করবে, বাবা সুদ খাবো না, এটা এত জঘন্য, সুদ খাবো না। মনের অজান্তে লোভের কারণে অনেকে লেনদেন করে যেখানে তার সুদ হয়েছে, অর্থাৎ টাকা দিছে, বেশি কিছু গ্রহণ করছে, কিন্তু তখন কানের মধ্যে সীসা ঢেলে দিছে সে বলছে যে সুদ আমি শুনি নেই, কিন্তু যদিও শুনছে সুদ মায়ের সাথে জেনা করার সমান। কিন্তু আমি আজকে বলে দিলাম, সুদ খাওয়া কোনো অবস্থাতে অপরাধ নয়, কোনো অবস্থাতে এটা অপরাধ নয়, কারণ এটা আল্লাহর এই বিধানের মধ্যে প্রতিপালিত কোনো জিনিস না। এই কোরআনের মধ্যে 2 নং সূরার বাকারার 275 নম্বরে আয়াতে আল্লাহ বলছে যে ব্যবসাকে আমি হালাল করেছি। তো ব্যবসাটা কি আমরা একটু দেখব। ব্যবসা বাংলা শব্দ। আল্লাহ এখানে বলছে যে আল্লাহ ব্যবসা তথা মেহনতের মাধ্যমে মাল দৌলত অর্জন করাকে বৈধ বলেছেন, আর অবৈধভাবে মাল দৌলত অর্জন করাকে হারাম তথা কঠিনভাবে নিষেধ করেছেন। আরবি শব্দটা হচ্ছে, আমি আয়াতের একটা ছোট্ট আরবি শব্দ বলতেছি, অহাল্লাল্লাহ বাইয়া অহাররামা রিবা। অহাল্লালা বাইয়া অর্থাৎ বাইয়া শব্দের অর্থ হচ্ছে ব্যবসা, বেচা কেনা করা, লেনদেন করা। এই বায়া শব্দটি হচ্ছে হালাল, হাল্লাল্লাহ। আর হাররামা রিবা, অহাররামার রিবা, রিবাটাকে হারাম করেছেন। তো আসুন, এখন ব্যবসা হালাল। ব্যবসা কি? আমি এই পণ্যটা উৎপাদন করেছি, এটা উৎপাদন করতে কাঁচামাল, ফ্যাক্টরির সেটআপমেন্ট, লেবার কস্ট দিয়ে এটা আমার স্টোরে অথবা বিপণী বিতান পর্যন্ত পৌঁছানোতে মার্কেটিংয়ের কস্ট সহ এটার খরচ পড়ছে আমার 5 টাকা। 5 টাকা খরচ করার পরে এটা মানুষের জীবনের সাথে কিরকম প্রয়োজন, আর এটা লংজিভিটি কেমন, অথবা কতদিন পর্যন্ত এটা টাইম ডিউরেশন আছে, সেই বিবেচনায় নিয়ে আমি এটার একটা মুনাফা সেট করব, প্রফিট। ওই সেট করে দিয়ে আমি এটা বাজারে চালাবো, কম্পিটিশন বিবেচনা আনবো, অর্থাৎ আমি যে পরিমাণ বিনিয়োগ করেছি এর চেয়ে বেশি কিছু নেব। এই বেশি কিছু নিতে গিয়ে আমি আমার বিনিয়োগের দ্বিগুণের একটু কম নিতে হবে, সমপরিমাণ মানে শতভাগ মুনাফা নিতে পারবো না। তো সেটা প্রয়োজন নেই। এটা একটা পেন, কলম। এই কলমের মূল্য 5 টাকা আমার খরচ হয়েছে, আমি এটা 10 টাকা নেওয়া দরকার নাই, এই কারণে আমি এটাতে নিতে পারি
5 টাকা 10 পয়সা করেও যদি ব্যবসা করি, সারা বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে শিক্ষার্থী সংখ্যা যদি আমি ইন অ্যাভারেজ 2 কোটি হিসাব করি, 2 কোটি লোক যদি একবার কলমটা কিনে 10 পয়সা করে, আমার ব্যবসা হলে অনেক ব্যবসা হবে। আমার সকল কস্ট দিয়ে দিছি আমি, একেবারে গ্রস কস্ট, নেট মুনাফা 10 পয়সা করে আমি গ্রহণ করলে 2 কোটি কলমে আমার প্রচুর প্রফিট আসবে। আমার সংসারের খরচ অথবা আমার যেই সম্পদের প্রয়োজন, অর্থাৎ এই কলমটা কেউ লিখলে 1 সপ্তাহ যেতে পারে, আবার কেউ কম লিখলে 15 দিন যাবে, কেউ আরো কম লিখলে 1 মাস যাবে। তো 1 মাস পরে সে আবার এটা কিনবে। এবারে যেভাবে 2 কোটি মানুষ এটা আবার কিনবে, আমার আবার 10 পয়সা করে ব্যবসা হবে। যার কারণে এটা আমি শতভাগের চেয়ে একটু কম পর্যায়ের ব্যবসার দিকেও যাওয়ার প্রয়োজন না। আবার কম্পিটিশন আছে, অনেকেই পেন তৈরি করে, তারা যেভাবে দেয় আমি ওইভাবে না দিলে আবার আমার পণ্যটি বিক্রি হবে না। এই সকল বিবেচনায় ব্যবসা করব। তো ব্যবসাকে আল্লাহ হালাল করেছে। এখন দেখুন, সুদ হারাম বলে আমাদেরকে কোথায় কোথায় অসুবিধায় নিমজ্জিত করছে সেই বিষয়টা বলবো। সুদ, ব্যাংকে আমি টাকা জমা রাখি, গচ্ছিত রাখি, ব্যাংক তার বিনিময়ে আমাকে মুনাফা দেয়, ইন্টারেস্ট দেয়। দেখবেন আপনি যদি ব্যাংকে 10 লাখ টাকা রাখেন, ব্যাংক আপনাকে যদি ওই 10 লাখ টাকার বিনিময়ে 1 বছরে 10,000 টাকা দেয়, আবার অপোজিট ভাবে ব্যাংক যখন আপনাকে 10 লাখ টাকা ঋণ দেবে, তখন ব্যাংক আপনার থেকে 15,000 টাকা গ্রহণ করে। এটা আমি ইকুয়েশনটা কাল্পনিক বলছি, এটা বেশি কম হতে পারে, এটা আমি এক্সাক্ট বলতেছি না, এক্সাম্পলারি। তাহলে আপনি 10 লাখ টাকা রাখছেন, আপনাকে 10,000 টাকা দিল। আর আপনি যখন লোন নিয়ে এলেন 10 লাখ টাকা, ওই লোন থেকে আপনাকে পরিশোধ করতে হলো 10,15,000, অর্থাৎ 15,000 টাকা তারা অতিরিক্ত নিচ্ছে। কারণ আপনার থেকে যে 10 লাখ টাকা ব্যাংক গ্রহণ করেছে, এই টাকাটাই সে অন্য একজন ব্যবসায়ীকে ব্যবসা করার জন্য ঋণ দিয়েছে। সেই ব্যবসায়ী ব্যবসা করার পরে মুনাফা করেছে, মুনাফা করার ওই টাকা থেকে সে ব্যাংকের আমানতের মানে লোনের 10 লাখ টাকাও পরিশোধ করতেছে, সাথে 15,000 টাকা অতিরিক্ত দিচ্ছে। ব্যাংক ওই 15,000 টাকা থেকে আপনাকে দিচ্ছে 10,000 টাকা, আর 5,000 টাকা রয়ে গেল। তো ব্যাংক একটা প্রতিষ্ঠান, সেখানে অনেক এমপ্লয় আছে, অনেক অফিসার আছে, অনেক ধরনের প্রতিষ্ঠানের ব্যয় আছে, সবকিছু মিলে তাদের একটা অপারেশনাল কস্ট আছে। এই অপারেশনাল কস্টটা দেওয়ার পরে ব্যাংক প্রতিষ্ঠান তাদের এই ব্যবসা কার্যক্রম চালানোর মাধ্যমে মালিক কর্তৃপক্ষরা কিছু প্রফিট করে, আয় করে, এটা দিয়ে তারা তাদের জীবন জীবিকা অর্জন করে। তো এখানে সুদ দিল, আপনাকে লোন দিয়ে সুদ দিল আপনার থেকে, এটাকে তারা ব্যাংক কি ধরনের হারাম ইনকাম করছে আমাকে একটু বুঝান। ব্যক্তি পর্যায়ে সুদ আছে, দেখি আমি, অনেকে আছে ওই আমাদের এলাকাতে বলে সুদি অমুক, সুদি তমুক নাম বলে। আবার একটা নাটক বাইরেছে, এখানে একজন ব্যক্তির চরিত্র আছে, নাম হচ্ছে সুদি সেলিম। এখানে সুদি সেলিম আপনাকে আপনার একটা প্রয়োজনের সময় আপনি সুদি সেলিমের কাছে গিয়ে বললেন যে আমাকে 1 লাখ টাকা দাও, আমার ছেলে বিদেশ যাবে, অথবা আমি একটা পণ্য কিনবো, এটা 1 লাখ টাকা হলে আমি মালটা আনতে পারতেছি, ব্যবসা করে বিক্রি করে তোমাকে আমি কত টাকা দেওয়া লাগবে? তো সে বলছে যে 1 লাখ টাকা নিবা, কতদিন সময় রাখবা? বলছে যে 6 মাস। তো 6 মাস সময় রাখলে আসলে লেখালেখি করো, 1 লাখ নিবা, আজকে তারিখ দাও, তোমার নাম লেখো, আমার নাম লেখো, লিখে বলো যে আগামী 6 মাস পরে এত তারিখে ফেরত দিবা, 1 লক্ষ টাকা গ্রহণ করতেছো, 1,05,000 টাকা দিবা আমাকে। তো এখন এই 1,05,000 টাকা দিল, যিনি 1 লাখ টাকা আপনাকে দিয়েছে, সে এই টাকাটা দিয়ে 6 মাস অথবা 1 মাস অথবা 1 বছর পরে আপনার থেকে ফেরত নেওয়ার সময়, আপনি যে চুক্তি করেছেন সেই চুক্তিকালীন সময় থেকে ফেরত নেওয়ার সময় 5,000 টাকা অতিরিক্ত নিল। আপনি এই টাকা নিয়ে ব্যবসা করেছেন, ব্যবসা করে ব্যবসার টাকা থেকে আপনি মুনাফার অংশ রেখেছেন, কত করেছেন সেটা আপনার ব্যাপার, কিন্তু একে আপনি কিছু টাকা দিয়েছেন। এই তো এই 6 মাস অথবা 1 মাস অথবা 1 বছর সময়ে এই টাকাটা কোথাও বিনিয়োগ করলে সে তো এখান থেকে কিছু পয়সা পেত। সে হয়তো এই ধরনের কাজ কারবার পারে না, অথবা করে না, অথবা এই ধরনের কোনো কিছুর সাথে তার ইনভলভমেন্ট নাই, অথবা এই ধরনের কোনো কিছুর সে পরিকল্পনা সেট করে নাই, প্ল্যানিং তৈরি করে নাই, যার কারণে সে আপনাকে তার টাকাটা তুলে দিয়েছে। তো এখানে অবৈধতার কি আছে আপনি দেখেন। আর সুদের সংজ্ঞা দিতে গিয়ে বলে যে আপনি কাউকে টাকা দিয়েছেন, সেই সমপরিমাণ টাকা আপনি ফেরত নেবেন। এখন আপনার বাবাও আপনাকে কি
এইভাবে দেবে। আপনার বাবা থেকে টাকা নেন, ভাইয়ের থেকে টাকা নেন, স্ত্রী থেকে টাকা নেন, শ্বশুর থেকে টাকা নেন, ভাইরা থেকে টাকা নেন, যদি বলেন যে যা নিছি তা ফেরত দেবো, জীবনেও দেবে না। কেন? কারণ আপনাকে ওনার কোনো বেনিফিট নেই। সে কি আপনাকে হাওলাত দেবে? দেবে না। আপনি বেনিফিট করবেন। আপনি যদি তাকে অতিরিক্ত টাকা দিচ্ছেন, আপনি তো তার টাকা এনে ভাঁজ করে বাসায় রেখে দেন নাই, অথবা আলমিরাতে ঢুকে রেখে দেন নাই, আপনি সেটা কাজে লাগিয়েছেন। আর আলমিরাতে রেখে দিলে তো আপনি আবার নির্দিষ্ট সময় পরে তাকে অতিরিক্ত অর্থ দিতে পারবেন না। সে অতিরিক্ত অর্থ দিতে গেলে আপনি আরো ঋণের দায়ে জর্জরিত হয়ে যাবেন। তাহলে এখানে অবৈধতার যে বিষয়টা, সেটাকে ক্লারিফাই করতে পারে না। মূলত এই সুদটা কোরআনের কোনো বিধান নয়, যার কারণে এটাকে ক্লারিফাই করা যায় না। আজ পর্যন্ত যত বক্তা এবং যারা এই জ্ঞান দেয়, তারা কেউ সুদের কোনো ক্লারিফিকেশন দিতে পারেন নাই, সুদটাকে আইডেন্টিফাই করতে পারেন নাই অ্যাকর্ডিং টু কোরআন। অথবা যেখান থেকে সুদের উৎপত্তি করে, কোরআনের বহির্ভূত বিভিন্ন গ্রন্থ থেকে সুদের উৎপত্তি করে বিভিন্ন মানুষের রেফারেন্স দিয়ে, তো সেখানে তারা সুদের যেই সংজ্ঞা আপনার সামনে উপস্থাপন করে, সেটা শুনলে আপনি বলবেন যে ফ্রেশ গাঁজা খেয়েছে, অথবা মেয়াদ উত্তীর্ণ মাদক দ্রব্য গ্রহণ করেছে, যার কারণে পাগলের প্রলাপ বলতেছে। যদি মনে না হয় তাহলে আমার এই ভিডিওটাকে ক্রস করে দিন। আপনি বিবেকবান মানুষ হলে আমার এই ভিডিওটাকে ইরেজ করে দিবেন, অথবা রিপোর্ট করার একটা সিস্টেম আছে। আপনি প্রয়োজনে আমার এই ভিডিওতে রিপোর্ট করবেন যে আমি ভুল তথ্য দিয়েছি। আচ্ছা, এরপরে আসুন, আমরা আলোচনা হয়ে গেছে, কারণ কোরআনে ব্যবহৃত এই কোরআনটা আল্লাহ মানুষের জীবন বিধান হিসেবে নাজিল করেছে। এই কোরআনে যতগুলো শব্দ আছে, দাড়ি কমা টাইপের, আকার ইকার টাইপের শব্দ আছে, দ্যাট মিন হচ্ছে কোরআনের ভাষায় যতগুলো বর্ণ আছে, এই বর্ণের যত প্রয়োগ হয়েছে, প্রত্যেকটা প্রয়োগ মানুষের জীবনের সাথে ইসলামের বিধান। তো ইসলামের বিধান হিসেবে কোরআনে যতগুলো ওয়ার্ডের প্রয়োগ হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডের সিমিলার পরিভাষা বাংলায় আছে, সিমিলার পরিভাষা ইংরেজিতে আছে, সিমিলার পরিভাষা যতগুলো ভাষা আল্লাহ সৃষ্টি করেছেন সব ভাষায় ওই কোরআনের ব্যবহৃত শব্দের পরিভাষা আছে। কিন্তু রিবা শব্দের পরিভাষা সুদ, এটা কোরআনে নাই। যদি থাকতো তাহলে আমরা জানতে পারতাম। আর আমরা যেহেতু জানতে পারি না, আমি বাংলা অভিধানের কথা বলছি। বাংলা অভিধান অলরেডি লাইব্রেরিতে পাওয়া যায়, এবং আমার মনে হয় অনেক ঘরে কোরআনও নাই কিন্তু বাংলা অভিধান আছে। এরকম প্রচুর ঘর আছে যেখানে কোরআন সংগ্রহে রাখে নাই, কারণ কোরআনটাকে মানুষ সাধারণত কাপড়ে পেঁচিয়ে জুলদান দিয়ে শিকায় তুলে রাখে। এটা ধরতে যাওয়া না, অচ্ছুত জিনিস কোরআন। কিন্তু বাংলা একাডেমির বইটাকে ঠিকে বেডের পাশে দিয়ে রেখে দেয়, জ্ঞান অর্জন করার জন্য খুব দেখে এটাকে। ডাইনিং টেবিলের পাশে দিয়ে শেলফে রেখে দেয়, যাতে ডাইনিং এ খাবার খেতে খেতে অন্তত বাংলা ডিকশনারিটা দেখতে পারে কি আছে আর কি নাই। কোরআন রাখে না। কোরআন অচ্ছুত জিনিস। কোরআন ছাড়া দেখবেন অনেক কিছু জীবন বিধান হিসেবেও কোরআনটাকে রাখে না। অন্য অনেক গ্রন্থের সংগ্রহ আছে মানুষের কাছে, কিন্তু কোরআনের সংগ্রহ নেই। তো আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি যে সুদ, এই সুদের বিষয়ে আল্লাহ কোরআনে কোনো বর্ণনা লিপিবদ্ধ করেন নাই। কোরআনে আল্লাহ রিবার বিষয়ে বর্ণনা করেছেন, আর রিবার আলোচনা আছে 2 নং সূরা বাকারার 275, 276, 277, 278 এবং 279। আমি এই 5টা আয়াত পড়বো আপনাদের জন্য কোরআন থেকে, এই আল কোরআন থেকে আপনাদের জন্য, রবের বিধান থেকে 2 নং সূরা বাকারার এই আয়াতগুলো পড়বো, বাংলায় পড়বো। 275 শুরুতেই, যে সকল লোকেরা রিবাখোর তথা অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্করে থাকে, তাদের কোনো স্থায়িত্ব থাকবে না। স্থায়িত্ব থাকবে না রিবাখোরদের, সুদখোরদের নয়, বরং তাদের ভিত্তি নড়বড়ে হবে। কেননা শয়তানি তথা ব্যক্তিত্বের চাহিদা পূরণে সে দিশেহারা থাকে। তার আসল কারণ এই যে তাদের কথা হলো নিশ্চয় অবৈধ মাধ্যমে মাল বৃদ্ধি করা হতো মেহনতের কাজ, অথচ আল্লাহ ব্যবসা তথা মেহনতের মাধ্যমে মাল দৌলত অর্জন করাকে বৈধ করেছেন, আর অবৈধভাবে অর্থ সম্পদ অর্জন করাকে হারাম তথা কঠিনভাবে নিষেধ করেছেন। সুতরাং
যে কোনো ব্যক্তির কাছে তার চিরস্থায়ী লালন পালনকারী রবের নিকট থেকে সুন্দর উপদেশ পৌঁছেছে, আর যে সেই ব্যক্তি ভবিষ্যতের জন্য বিরত থেকেছে, তাহলে অতীতে যা ঘটে গেছে তা তো ঘটেই গেছে, তার ব্যাপারে আল্লাহ তাআলার উপরে ন্যস্ত। তবে যারা পুনরায় আরম্ভ করবে তারাই তো অগ্নিবাসী হয়ে সে অবস্থায় সবসময় থাকবে। 275 নম্বর আয়াত পড়ছি। এখানে একদম স্পেশালি আল্লাহ বলে দিয়েছে রিবাখোরদের স্থায়িত্ব থাকবে না, এদের ভিত্তি হবে নড়বড়ে। অর্থনৈতিক ভিত্তি হবে কি? নড়বড়ে, নুন আনতে পান্তা পুরাবে। এরা রিবাও কামাবে, আর এরা কোনোদিন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে না। এটাই হচ্ছে এদের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধ। আচ্ছা, আর লাস্টে বলছে, এই আয়াতের শেষের দিকে বলছে যে ব্যক্তি, যে কোনো ব্যক্তির কাছে তার চিরস্থায়ী লালন পালনকারী রবের নিকট থেকে সুন্দর উপদেশ পৌঁছেছে, আর সেই ব্যক্তি ভবিষ্যতের জন্য বিরত থেকেছে। মানে যিনি রিবার ভয়াবহতা সম্পর্কে জেনেছেন এবং উনি রিবা গ্রহণ থেকে বিরত থেকেছেন, তো আল্লাহ বলতেছে তার কথা যে পুনরায় শুরু না করে, তবেই তার বিষয়টা হচ্ছে আল্লাহর উপরে ন্যস্ত। তাহলে আল্লাহ যদি কারো দায়িত্বভার নেয় তার কোনো অসুবিধা হবে? যদি আপনি রিবা গ্রহণ করেছেন, আপনি বুঝতে পারেন কোরআনের আলোচনা থেকে, আজকের আলোচনা থেকে, তাহলে আপনি যদি রিবা থেকে বিমুখ হন, বিরত থাকেন, তাহলে আল্লাহ বলছে যে আপনার দায়িত্ব আল্লাহর উপরে ন্যস্ত। কিসের দায়িত্ব? আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড, চাহিদা, আপনার সমৃদ্ধির দায়িত্ব আল্লাহর। এটা বিলিভ করেন। এটা 2 নং সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে পড়ছি। এরপরে 276 নম্বর আয়াতে আল্লাহ বলছে অবৈধভাবে মাল অর্জন করার পন্থাগুলোকে আল্লাহ নিশ্চিহ্ন করবেন। আপনি যতভাবেই অবৈধ পন্থার মাল অর্জন করবেন, এগুলোকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেবে। আর আল্লাহ তাআলার খাতিরে দান করাকে বর্ধিত করবেন। আর আল্লাহ সমস্ত অকৃতজ্ঞ পাপীদেরকে অপছন্দ করেন। অর্থাৎ রিবা দ্বারা অর্জন করে এদেরকে আল্লাহ পাপী হিসেবে সংজ্ঞায়িত করছে, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। 277 নম্বর আয়াতে আল্লাহ বলছে নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং সংশোধনের কাজ করতে থাকবে, আর সালাত কায়েম করতে থাকবে এবং পবিত্রতা অর্জন করতে থাকবে, তাহলে তাদের জন্য তাদের রবের নিকট পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় থাকবে না, আর তাদের কোনো ক্লেশ হবে না। এখানে আপনার জন্য একটা সুসংবাদ আছে। রিবা গ্রহণ করা সত্ত্বেও আপনি রিবা গ্রহণ করছেন, আপনি আলোচনা থেকে বুঝতে পারছেন রিবা গ্রহণ করা জঘন্য অপরাধ। তাহলে আপনি আজকে থেকে এই রিবার বিষয়ে যখন সংশোধন হবেন, রিবা থেকে আপনি বিরত হয়ে যাবেন। ওই যে বলছে নিশ্চয় দ্বারাই মেনে আনবে এবং সংশোধনের কাজ করবে, মানে আপনি রিবা গ্রহণ বন্ধ করে দেবেন এবং সালাত কায়েম করতে থাকবেন। এই রিবা গ্রহণ না করাও সালাত। এই যে রিবা গ্রহণ বন্ধ করে দিয়েছেন, নিজে সংশোধন হয়েছেন এবং সালাত কায়েম মানে আপনার রিবা টাচ করেন না, এটাও সালাত। সালাত কায়েম করতে থাকবে এবং পবিত্রতা অর্জন করতে থাকবে, অর্থাৎ হালাল পয়সা অর্জন করতে থাকবে, তাহলে তাদের জন্য তাদের রবের নিকট পুরস্কার রয়েছে। পুরস্কার আল্লাহর নিকট আপনার জন্য পুরস্কার আছে। তাদের কোনো ভয় থাকবে না। আপনি যদি রবের থেকে পুরস্কৃত হন, আপনার অল্প টাকায় সংসার চালাতে পারবেন না, সামাজিকতা রক্ষা করতে পারবেন না, এই ভয়ে থাকতে হবে। আপনার সম্পদ হবে না, এই ভয়ে থাকতে হবে আপনাকে। আল্লাহ বলছে যে তাদের কোনো ভয় থাকবে না এবং তাদের কোনো ক্লেশ হবে না, কষ্ট, মানে ওই যে অভাবে পড়বেন না আপনি। নিশ্চিতভাবে জেনে নেন। 277 নম্বর আয়াত থেকে পড়ছি আমি। এরপরে আবার বলছি 278, তোমরা যারাই মেনে এনেছো শোনো, আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো, আর যদি তোমরা মুমিন হওয়ার দাবি থাকে তাহলে অবৈধভাবে মাল সম্পদের যা কিছু অবশিষ্ট রয়ে গেছে তা ছেড়ে দাও। রিবার মাধ্যমে প্রচুর পয়সা ইনকাম করেছেন, আছে আপনার কাছে, বাট রিবার ভয়াবহতা জানছেন। আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছে যা গুছায় রাখছেন এটা ছেড়ে দেন, সাহস করে ছেড়ে দেন। আল্লাহ বলছে আপনাকে পুরস্কৃত করবে এবং আপনার ভয় হবে না এবং ক্লেশ হবে না। আর আল্লাহ ওয়াদা দিচ্ছে, আল্লাহর ওয়াদা মিথ্যা হয় না। তাহলে আপনি রিবার মাধ্যমে অর্জন করে যেটা ধরে রাখছেন, এটা দ্রুততার সাথে ছাড়েন, কারণ এটা ধরে রাখা অবস্থায় যদি মৃত্যুবরণ করেন তাহলে রিবাখোর হিসেবে মৃত্যুবরণ করবেন আপনি। এটা একটু বিপজ্জনক অবস্থা থাকবে। এরপরে বলবো 279 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ বলছে যদি তোমরা তা না ছাড়ো, কোনটা? ওই যে অবৈধভাবে অর্জন করছেন, এই অবৈধভাবে অর্জন করার পরিণতি ভয়াবহতা সম্পর্কে জানছেন। এখানে এসে বলতে আর যদি তা না ছাড়ো, আপনাকে বলছে অবৈধ অর্জন করছেন, যা খেয়েছেন, বাকিটুকু যা আছে পুরাটুকু ছেড়ে দাও। যদি না ছাড়েন, 279 নম্বর আয়াতে বলছে যদি তোমরা তা না ছাড়ো তাহলে জেনে রাখবে তোমাদের বিরুদ্ধে আল্লাহ ও আল্লাহর বার্তাবাহক রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে।
কি যুদ্ধ? জীবনেও কোনোদিন অর্থনৈতিক স্বাবলম্বী হবেন না, গরিব থেকে যাবেন। যতই সকালবেলা ফেনার মতো কামাবেন, বিকালে খালি পকেট হয়ে যাবেন। আপনার আরো যা ছিল, দেখবেন যারা রিবা কামান এরা লোন করতে হয়, এরা সারা দিন পয়সা কামান, বাজার করার পয়সা থাকে না, ছেলের শিক্ষা উপকরণ কেনার পয়সা থাকে না, স্ত্রীর চাহিদা পূরণ করার জন্য পয়সা থাকে না। সন্ধ্যাবেলা একটা না একটা ওয়েতে উনি নীল হয়ে যান, জিরো, শূন্য। এটাই হচ্ছে যুদ্ধ। আর যদি তোমরা এই কাজ হতে ফিরে থাকো, মানে এই রিবা গ্রহণ করে হতে ফিরে থাকো, তাহলে তোমাদের মূলধন তো তোমাদেরই থাকবে। অর্থাৎ আপনি হালাল ভাবে যা কামাই করবেন, আল্লাহ বলছে যে এটা তোমাদেরই থাকবে। তোমরা জুলুম নির্যাতন না করলে নির্যাতিত হবে না। অর্থাৎ রিবা কামানোটা জুলুম এবং নির্যাতন। তাহলে তোমরা যদি কাউকে নির্যাতন অথবা জুলুমই না করো, তাহলে আল্লাহ বলছে তোমরাও জুলুম এবং নির্যাতনের শিকার হবে না। এই কথাটাই মূলত আল্লাহ এই কোরআনে বলেছে। তো আসলে আজকের আলোচনাতে আমরা যে বিষয়টা দেখতে পেলাম অথবা জানতে পারলাম, এই বিষয়টা হচ্ছে রিবা জঘন্য একটা অপরাধ। আমরা এই অপরাধের সাথে সম্পৃক্ত হব না, জানবো। এই অপরাধ থেকে আপনি জানতে হলে, বাঁচতে হলে, আপনি এই কোরআনের একটা ভালো অনুবাদ সংগ্রহ করতে হবে আপনাকে, বাংলা অনুবাদ। কারণ আপনি বাংলা সবচেয়ে ভালো করে অনেক কিছু বুঝেন, বুঝাতে পারেন। বাংলা অনুবাদ সংগ্রহ করবেন, পড়বেন, পড়ে আপনার জীবনটা কিভাবে পরিচালিত করবেন আপনি সেভাবে যাবেন। আর আপনার কাছে যদি হোয়াইট মানি থাকে, দ্যাট মিন বৈধ সম্পদ থাকে, যত পারেন সুদের উপরে লাগান। সুদ হালাল, আজকে ঘোষণা করে দিলাম, সুদ হালাল, সুদ হালাল, সুদ হালাল। ব্যাংকিং সেক্টরে যেসব ভাইয়েরা বিজনেস করেন, আমি তাদেরকে বললাম আজকে থেকে আপনাদের ব্যাংকিং আইনের উপরে দিয়ে লিখে দেন সুদ হালাল, সুদ হালাল, সুদ হালাল। তাহলে সুদ যত খেতে পারেন খান, কারণ কোরআনে সুদ সম্পর্কে কোনো কথা বলা নাই। আর কোরআনে একটা কথা আছে, ব্যবসা করেন। সুদ, আপনি সুদের মাধ্যমে, এই সুদ শব্দের অর্থ বোঝানো হচ্ছে কিছু অতিরিক্ত গ্রহণ করেন। অতিরিক্ত গ্রহণ করতে পারবেন কতটুকু? যতটুকু বিনিয়োগ করেছেন এর সমপরিমাণের একটু কম। সমপরিমাণ করলে জুলুম হবে, এটা করবেন না। তাহলে আপনি যত পারেন সুদ খান। সুদকে হালাল ঘোষণা করলাম। সবাইকে জানাই সালাম।